নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা মহামায়া। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। সিদ্ধেশ্বর সংসারের উপর হাড়ে চটা। অনেক কষ্টে এফএ পাশ করিয়া সে যখন দেশে আসিয়া বসিল, তখন দেশের অনেকগুলি লোক তাহাকে আশার কত উচ্চ সোপান দেখাইল। সকলেই এক বাক্যে স্বীকার করিল যে সিদ্ধেশ্বর কালে একজন বড়লোক হইবেই হইবে। তাহাদের মধ্যে গ্রামের একজন মাতব্বর বৃদ্ধ বলিয়া উঠিল, এমন ছেলে বাঁচলে হয়। গ্রামবাসীগণের মুখে এই সকল ভবিষ্যৎবাণী শুনিয়া শুনিয়া সিদ্ধেশ্বরও আপনাকে সাধারণের অপেক্ষা আরও অনেক উচ্চে তুলিল। তাহার সম্মুখে কল্পনার অনন্ত ক্ষেত্র প্রসারিত হইয়া পড়িল। সেই বিশাল ক্ষেত্রে কত সোনালি ছবি ফুটিয়া উঠিল, কত অপ্সরাকুল পরিবৃত নন্দনকানন একে একে ভাসিয়া গেল, কত আশার মোহিনী মূর্তি তাহাকে হাতছানি দিয়া ডাকিল। সিদ্ধেশ্বর সেই সুখ স্বপ্নে বিভোর হইয়া আশার চঞ্চল মূর্তি লক্ষ্য করিতে করিতে দিন কাটাইতে লাগিল। এক এক করিয়া অনেকগুলি দিন কাটিল, কিন্তু সিদ্ধেশ্বর বড়লোক হইল না। সে যেমন ঠিক তেমনই রহিল। বাড়িবার মধ্যে জঠরানলের প্রতাপটা কিছু বাড়িল এবং সেই বৃদ্ধিতে তাহাকে কিছু ব্যতিব্যস্ত হইতে হইল। তখন সিদ্ধেশ্বর দেশের লোকের ভবিষ্যৎবাণীর মুণ্ডপাত করিতে করিতে উদরান্য সংস্থানের চেষ্টায় বাহির হইল। কিন্তু বাহির হইয়াও সিদ্ধেশ্বর গতিক বড় ভালো বুঝিল না। সে দেখিল জগৎ কেবল স্বার্থপর, সকলেই আপন আপন স্বার্থের জন্য, উন্নতির জন্য ব্যস্ত। কেহ কাহারও মুখের দিকে চাহে না, কেহ কাহারও দুঃখ বোঝে না, বা বুঝিলেও সহানুভূতিসূচক একটু আহাও করে না। সে যে এত করিয়া এত লোকের সাধ্য সাধনা করিল, এত দুঃখের কাহিনী শুনাইল, তথাপি কেহ তাহার দিকে ফিরিয়া চাহিল না, তাহার অন্যের সংস্থানটুকু পর্যন্ত করিয়া দিল না। দেখিয়া শুনিয়া সিদ্ধেশ্বরের প্রাণে বড়ই আঘাত লাগিল। পরিণামে তাহাদের কি হইবে ইহাই ভাবিতে লাগিল। তাহাদের মঙ্গল কামনা করত সে আবার দেশে ফিরিল। দেশে ফিরিয়া সিদ্ধেশ্বর এবার চাকরির জন্য নারিকেল বৃক্ষপত্র সম্ভূত কোনো বস্তু বিশেষের আহারের ব্যবস্থা করিয়া স্বাধীন উপায়ে জীবিকা নির্বাহ করিতে মনস্থ করিল। সে যখন কলেজে অধ্যয়ন করিত, তখন হইতেই নাটক নোভেলের উপর তাহার প্রখর দৃষ্টি পড়িয়াছিল। স্বয়ংও মধ্যে মধ্যে দুই একটা শোকোচ্ছ্বাস, আনন্দোচ্ছ্বাস প্রভৃতি লিখিয়া ক্লাসের ছাত্রগণকে স্তম্ভিত করিত এবং চেষ্টা করিলে সে যে কালে মাইকেলের ন্যায় একজন উচ্চদরের প্রসিদ্ধ কবি হইতে পারিবে, তাহাদের মুখে এরূপ আশ্বাসও পাইত। এখন সময় বুঝিয়া সিদ্ধেশ্বর সেই সুপ্ত প্রতিভাকে জাগাইতে চেষ্টা করিল। স্বভক্তি অন্তরে অনেক স্তব স্তুতি করিয়া প্রতিভাদেবীকে আহ্বান করিল। তাহার সেই সকাতর আহ্বানে প্রতিভাদেবী জাগিয়া উঠিয়া তাহার সম্মুখে সশরীরে বা অশরীরে আবির্ভূতা হইয়াছিলেন কি না তাহার বিশেষ সংবাদ রাখি না, কিন্তু সেজন্য সিদ্ধেশ্বরের চঞ্চল লেখনী বিরত হইল না। তাহার অঙ্গুলি তাড়নায় ক্ষুদ্র লেখনী অনেকগুলি কাব্য নাটক উদ্গীরণ করিল। তখন প্রফুল্ল চিত্তে সিদ্ধেশ্বর তাহাদের সদ্গতির জন্য চেষ্টিত হইল। কিন্তু বলিতেই বুক ফাটিয়া যায় রে। দুর্ভাগ্য, দেশে কেহই সেই অমূল্য পুস্তক রাশির মর্ম গ্রহণে বা গুণ গ্রহণে সমর্থ হইল না। হায়, সংসারের এইরূপ নির্মম ব্যবহারে, এইরূপ অনাদরের আওতায় পড়িয়া কত প্রতিভার কোমল অঙ্কুর একবার দেখা দিয়াই মাটির সঙ্গে মিশাইয়া যাইতেছে। ধিক এ সংসারে।
এবার সিদ্ধেশ্বর ক্রোধান্ধ হইয়া সংসারের ঊর্ধ্ব 52 পুরুষের কোনো ভয়ঙ্কর স্থানে গমনের ব্যবস্থা করিয়া দিয়া লেখনী সহিত প্রতিবর্ধিত সেই অমূল্য পুস্তকরাশি দ্বারকেশ্বর নদকে উৎসর্গ করিয়া দিল। তা আমরা শপথ করিয়া বলিতে পারি, যদি জঠরাগ্নির কোনরূপ পীড়ন না থাকিত, তাহা হইলে ক্রোধান্ধ সিদ্ধেশ্বর কখনোই প্রতিবাসীদিগে দ্বারস্থ হইয়া সেই অহরহ প্রজ্বলিত অনলের নির্বাণোপায়ের পরামর্শ লইতে যাইত না, এবং 2 বেলা তথায় যাতায়াত করিয়া পরামর্শের পরিবর্তে রামরামবাবুর জমিদারির আয় ব্যয়ের বিস্তৃত সমালোচনা শুনিয়া হতাশ চিত্তে ফিরিয়া আসিত না। কোনো দিকে কোনো উপায় না দেখিয়া অবশেষে সিদ্ধেশ্বর বিধাতার শরণাপন্ন হইল। কিন্তু স্থবির বিধাতা তখন টলটলায়মান কমলটির উপর বসিয়া আপনার পরকালের আশ্রয় চিন্তায় নিমগ্ন। কাজেই সিদ্ধেশ্বর তথা হইতে পত্রপাঠ প্রত্যাখ্যাত হইল। মনুষ্য হৃদয় কতক্ষণ স্থির থাকিতে পারে? সিদ্ধেশ্বর সংসারের উপর হাড়ে চটিয়া গেল। তা সিদ্ধেশ্বরের অবস্থা যে চিরদিনই এইরূপ ছিল তাহা নহে। তাহার পিতা নরহরি মুখোপাধ্যায় উদয়গঞ্জ গ্রামের মধ্যে একজন বর্ধিষ্ণু লোক ছিলেন। তাহাকে ভয় ও ভক্তি করিত না এমন লোক সে গ্রামেই ছিল না বলিলেই হয়। গ্রামের অনেকগুলি ভদ্রাভদ্র তাহার প্রতিপাল্য ছিল। অনেকেই কোনো না কোনো সময়ে তাহার নিকট অল্পাধিক সাহায্য পাইয়াছিল। তিনি জমিদার রামরামবাবুর সরকারি নায়েবি করিতেন। এই আয় তিনি তাহার মাটির গৃহখানিকে অট্টালিকায় পরিণত করিয়াছিলেন। দোল দুর্গোৎসবাদি ক্রিয়াকলাপেও বেশ 10 টাকা খরচ করিয়া গিয়াছেন। কিন্তু চিরদিন সমান যায় না। কালক্রমে তিনি কাল বিসূচিকা রোগে হঠাৎ পরলোকগত হইলেন। তাহার সঙ্গে সঙ্গে চঞ্চলাও অন্তর্হিতা হইলেন। তাহার মৃত্যুর পরই জমিদার মহাশয় তাহার নামে 4,000 টাকার তহবিল তছরূপাতের দাবি করিলেন এবং আদালত হইতে ডিক্রি পাইয়া তাহার সমস্ত সম্পত্তি মায়ে ভদ্রাসনখানি পর্যন্ত নিলামে চড়াইয়া ডাকিয়া লইলেন। যদি কেহ অভিভাবক থাকিত, তাহা হইলে জমিদার এই মিথ্যা মোকদ্দমার ডিক্রি পাইত কিনা সন্দেহ। ডিক্রি পাইলেও দাবির 4,000 টাকা পরিশোধ করিয়াও তাহার যথেষ্ট সম্পত্তি থাকিত। কিন্তু তাহার নাবালক পুত্রের হইয়া কে দেখিবে? জমিদার 10,000 টাকার সম্পত্তি 2,000 টাকায় ডাকিয়া লইলেন। গ্রামের মধ্যে যাহারা পূর্বে তাহার নিকট উপকৃত হইয়াছিলেন, এক্ষণে তাহারাই অল্প মূল্যে 2-1টা সম্পত্তি কিনিবার লোভ পরিত্যাগ করিতে পারিলেন না। মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা স্ত্রী নাবালক সিদ্ধেশ্বরের হাত ধরিয়া কাঁদিতে কাঁদিতে বাটি হইতে বাহির হইলেন। আপনার যে যৎকিঞ্চিৎ স্ত্রীধন ও অলঙ্কার ছিল, তদ্বারা একখানি খড়ুয়া গৃহ খরিদ করিয়া বাস করিতে লাগিলেন এবং কষ্টে সৃষ্টে সংসার চালাইয়া সিদ্ধেশ্বরকে পড়াইতে লাগিলেন। ক্রমে 2 বার ফেল হইয়া সিদ্ধেশ্বর এফএ পাশ করিল। বিধবার আনন্দের সীমা রহিল না। তিনি এইবার পুত্রকে সংসারী করিবার চেষ্টা করিতে লাগিলেন এবং পুত্রবধূ ও পৌত্র মুখ দর্শন করিয়া পরকালে অক্ষয় স্বর্গভোগ করিবার আশায় দিন গণিতে লাগিলেন। তাহার আশা পূরণের এমন কোনো বাধাও ছিল না। অনেক কন্যাদায়গ্রস্ত ব্যক্তি তাহার দ্বারে আসিয়া অতিথি হইতে লাগিলেন। কিন্তু সিদ্ধেশ্বর ইহাতে বড়ই নারাজ। তাহার প্রতিজ্ঞা সে 10 জনের একজন না হইয়া বিবাহ করিবে না। অকস্মাৎ এত বড় একটা গুরুভার স্কন্ধে লওয়া সে বড় সুবিধা বিবেচনা করিল না। অনেক পীড়াপিড়িতেও সে জননীর, সমাজের, আত্মীয় স্বজনের স্বনির্বন্ধ অনুরোধ উপেক্ষা করিয়া আপন প্রতিজ্ঞা বজায় রাখিল। এদিকে জলের মতো দিন যায়, কিন্তু সিদ্ধেশ্বরের বড়লোক হইবার কোনো লক্ষণ দেখা গেল না। কাল কাহারও কথা শুনিয়া চলে না। সিদ্ধেশ্বরের জননী আশা পূর্ণ না হইতেই অকস্মাৎ একদিন ইহলোক হইতে অন্তর্হিতা হইলেন। সিদ্ধেশ্বরও বিবাহের অনুরোধ হইতে বাঁচিল। উদয়গঞ্জ গ্রামের উত্তর প্রান্তে, যেখানে
বক্রগতি দ্বারকেশ্বর পূর্বমুখ ত্যাগ করিয়া গ্রামখানিকে বেরিয়া দক্ষিণ মুখে ছুটিয়াছে, ঠিক সেইখানে বাঁকের উপর নদের তীরে শ্মশানেশ্বরের মন্দির। মন্দির মধ্যে অনাদিলিঙ্গ শ্মশানেশ্বর বিরাজিত। তৎপার্শ্বেই অন্নপূর্ণার মন্দির। শ্মশানেশ্বরের মন্দিরের পশ্চাতেই নদের উপর সুবৃহৎ শ্মশান। চতুর্দিকে 4-5 ক্রোশ মধ্যে এই শ্মশান প্রসিদ্ধ। অনেকেরই বিশ্বাস এই স্থানে শবদেহ দাহ করিলে মৃত ব্যক্তি পরলোকে উত্তমা গতি প্রাপ্ত হয়। এই বিশ্বাসে অনেকে বহু দূর হইতে শব আনিয়া এখানে দাহ করে। সকলে এই স্থানকে পীঠস্থান সদৃশ বলিয়া জানে। মধ্যে মধ্যে 2-1 সন্ন্যাসীও এখানে আসিয়া থাকেন। বাস্তবিক স্থানটি অতি ভয়ঙ্কর, কিন্তু অতি মনোহর। ইহার চারিদিকে অনেক দূর পর্যন্ত লোকের বসতি নাই। এখানে দ্বারকেশ্বর বক্রগতি, স্রোত ভয়ানক প্রখর, তাহাতে অহরহ একটা গম্ভীর ধ্বনি উঠিতেছে। তীরে ঝাউ পলা শ্রেণীর মধুর ঝঙ্কার। বৃক্ষাবলীর মধ্যে একদিকে জগৎপিতা দেবাদিদেবের উচ্চ মন্দির, অন্যদিকে জগন্মাতা অন্নপ্রদান নিরতা অন্নপূর্ণার আনন্দময়ী মূর্তি। উভয় মন্দিরের মধ্যস্থলে প্রস্তর নির্মিত ঘাট। দ্বারকেশ্বর তাহার সোপান শ্রেণীতে মাতা পিতার উদ্দেশ্যে নিরন্তর প্রণত হইতেছে। সম্মুখেই ভীষণ শ্মশান, তাহাতে শত শত চিতা চিহ্ন, কেহ বা সদ্য নির্বাপিত, কেহ বা প্রজ্বলিত ও কেহ বা পুরাতন। চতুর্দিকে রাশি রাশি অস্থিখণ্ড, অর্ধদগ্ধ কাষ্ঠ বংশদণ্ড, মৃৎকলশ, সকল অসংযতভাবে পড়িয়া যেন কৃতান্তের প্রত্যক্ষ ক্রীড়াভূমির ভীষণ লীলা করিতেছে। চতুর্দিক নীরব গম্ভীর প্রশান্ত। এই ভীষণ গম্ভীরতার মধ্যে শ্মশানেশ্বর অনন্তকাল হইতে বসিয়া কালের অনন্ত গতি পর্যবেক্ষণ করিতেছেন। এখানে আসিলেই মনে ভয় বিমিশ্রিত ভক্তির সঞ্চার হয়। সংসারের কোলাহল ক্ষণেকের জন্য নিরস্ত করিয়া উচ্ছৃঙ্খল প্রবৃত্তিকে দমন করিয়া কে যেন হৃদয়কে অনন্তের দিকে টানিয়া লইয়া যায়। সম্প্রতি এই স্থানে একজন সন্ন্যাসী আসিলেন। সিদ্ধেশ্বর সংসারের উপর চটিয়া এই সংসার ত্যাগের নিকট যাতায়াত করিতে লাগিলেন। তারপর একদিন গভীর রজনীতে দ্বারে চাবি লাগাইয়া লোটা কম্বল সম্বল করিয়া সন্ন্যাসীর সহিত কোথায় চলিয়া গেল। ইহার 3 বৎসর পরে একদিন ভোরের সময় সিদ্ধেশ্বর একাকী আসিয়া পূর্বোক্ত ঘাটের উপর বসিল। প্রভাত হইলে 2-1 প্রাচীন ব্যক্তি সেই ঘাটে স্নান করিতে আসিয়া দেখিল যে তথায় একজন সন্ন্যাসী বসিয়া আছেন। সন্ন্যাসীর পরিধানে গৈরিক বস্ত্র, স্কন্ধে গৈরিক উত্তরীয়, মুখমণ্ডল অনতি দীর্ঘ সুকৃষ্ণ শ্বশ্রুরাজিতে আবৃত, মস্তকে ক্ষুদ্র ক্ষুদ্র জটাজাল, হস্তে একটি কমণ্ডলু। দেখিতে দেখিতে ক্রমেই সকলে চিনিল এই সন্ন্যাসী আর কেহ নহে, তাহাদেরই সিদ্ধেশ্বর। তখন প্রাচীন রামহরি ঘোষ সন্ন্যাসীর নিকটে আসিয়া সাষ্টাঙ্গে প্রণত হইয়া তাহার পদধূলি লইল। সিদ্ধেশ্বর অবাক। যে ঘোষজা বুড়ো চিরকাল তাহাকে সিধু সিধু বলিয়া ডাকিয়াছে, সেই অতি বৃদ্ধ আজ ভক্তির সহিত তাহাকে প্রণাম করিল। তবে কি এই 3 বৎসরে তাহার এত পরিবর্তন হইয়াছে যে সে এখন সকলেরই প্রণম্য? সিদ্ধেশ্বর আপনাতেই তেমন কোনো পরিবর্তনই খুঁজিয়া পাইল না। সিদ্ধেশ্বর জানে যে সন্ন্যাসীর শিষ্য হইয়া এই 3 বৎসরের মধ্যে 2টি বৎসর সে কেবল তাহার মোট বহিয়া বেড়াইয়াছিল মাত্র। তারপর একদিন সন্ন্যাসী তাহাকে নির্জনে বলিয়াছিলেন, বৎস, সন্ন্যাস ধর্ম বড় কঠিন। কেবল সংসার ছাড়িয়া কর্মত্যাগ করিয়া গৈরিক বসন ধারণ করলেই সন্ন্যাসী হয় না। ভগবান বলিয়াছেন, অনাশ্রিত কর্মফলং কার্যাং কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি চাক্রিয়। বৎস, কর্ম করো, কিন্তু কামনার ছায়াকে হৃদয়ে স্থান দিও না।
এতটুকুও স্বার্থের আশা না রাখিয়া দেহের শেষ রক্তটুকু পর্যন্ত দিয়া পরোপকার করিও। কামিনী কাঞ্চনের প্রলোভন হইতে সতর্ক হইও। কাম ক্রোধাদি বর্জন করিও। মহামায়াকে দূরে রাখিও। সিদ্ধেশ্বর উপদেশ পালনে স্বীকৃত হইয়াছিল, কিন্তু সেই দিন হইতেই সন্ন্যাসী নিরুদ্দেশ। সিদ্ধেশ্বর কি করিবে, কোন পথ অবলম্বন করিবে, কিছুই স্থির করিতে পারিল না। শেষে গুরুদেবের অনুসন্ধান আরম্ভ করিল। নানা স্থানে ঘুরিয়াও এই 1 বৎসরের মধ্যে সে গুরুর কোনো সন্ধানই পাইল না। অবশেষে খুঁজিতে খুঁজিতে জন্মভূমি উদয়গঞ্জে উপস্থিত হইয়াছে। 3 বৎসর পূর্বে যে সিদ্ধেশ্বর এই ঘাটে সন্ন্যাসীর সঙ্গী হইয়াছিল, আজও সে সেই সিদ্ধেশ্বর। বেশিরভাগ কেবল গৈরিক রঞ্জিত বস্ত্রখানি আর মাথায় ছোট ছোট জটাগুলি। তবে কোন গুণে সে আজ সকলের প্রণম্য হইবে? সিদ্ধেশ্বর যদি মনস্তত্ত্ববিদ হইত, তবে সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত করিতে পারিত যে অন্তরের শোভা অপেক্ষা বাহিরের শোভাই জনমুগ্ধকর। কিন্তু দুর্ভাগ্যবশত সিদ্ধেশ্বর সে বিষয়ে পণ্ডিত নয়। চিন্তিত অন্তঃকরণে সিদ্ধেশ্বর ঘাট হইতে উঠিয়া গ্রামের মধ্যে চলিল। পথে তাহাকে যে দেখিল, সেই প্রণাম করিয়া পথ ছাড়িয়া দাঁড়াইল। সিদ্ধেশ্বর আপন বাটির সম্মুখে উপস্থিত হইয়া দেখিল, গৃহটি ভগ্নপ্রায় হইয়া দাঁড়াইয়া রহিয়াছে। ঝড়ে খড় উড়িয়াছে, বাঁশ বাখারি প্রতিবাসীগণের চুল্লিতে স্থান পাইয়াছে, চারিদিকে আগাছার জঙ্গল জন্মিয়াছে, তালায় মরিচা ধরিয়াছে। বাটিটা এক প্রকার বাসের অযোগ্য হইয়া উঠিয়াছে। সিদ্ধেশ্বর বড়ই চিন্তিত হইল, কিন্তু এজন্য তাহাকে অধিক কষ্ট পাইতে হইল না। তথায় তাহার বাসের অভিপ্রায় জানিয়া গ্রামের চাষিবাসীরা আসিয়া একদিনেই সে পতনোন্মুখ গৃহখানিকে বাসযোগ্য করিয়া দিল। সিদ্ধেশ্বর মনে মনে হাসিয়া গৃহে প্রবেশ করিল। সিদ্ধেশ্বরের কিছু হোক বা না হোক, 5 জনই তার শুনিবে কেন? তাহারা স্থির করিল, এই 3 বৎসর সন্ন্যাসীর সঙ্গে ফিরিয়া সিদ্ধেশ্বর একজন মহাপুরুষ হইয়া আসিয়াছেন। তিনি এখন আর সাধারণ মনুষ্য নহেন, দেবতা তুল্য। তিনি মনে করিলে যোগ বলে ভূত, ভবিষ্যৎ, বর্তমান সমস্তই বলিয়া দিতে পারেন। তিনি বন্ধাকে পুত্রবতী করিতে পারেন, চিররোগীকে রোগমুক্ত করিতে পারেন, অন্ধকে চক্ষু, খঞ্জকে পদ, বধিরকে শ্রবণ, বোবাকে বাকশক্তি দান করিতে পারেন। তিনি আদেশ করিলে দেবতা বর্ষণ করেন, চন্দ্র সূর্য আকাশ ছাড়িয়া পৃথিবীতে আগমন করেন। এমনকি তিনি ইচ্ছা করিলে একদিনে এক মুহূর্তে উদয়গঞ্জ গ্রামখানিকে ভস্মীভূত করিতে অথবা দ্বারকেশ্বরে জলে ডুবাইয়া দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এইরূপ সিদ্ধান্তের ফলে আর কিছু না হইলেও সিদ্ধেশ্বর একটা দায় হইতে নিষ্কৃতি পাইল। প্রভাত হইলেই সে দেখিত, কেহ বা চাউল, কেহ বা ডাল, কেহ বা তরকারি, পয়সা প্রভৃতি আনিয়া তাহার সম্মুখে রাখিতেছে, এবং মহাপুরুষ কর্তৃক তাহা গৃহীত হইলেই তাহারা আপনাদিগকে কৃতার্থ জ্ঞান করিয়া হৃষ্ট মনে ফিরিতেছে। ক্রমে সিদ্ধেশ্বরের মহিমা গ্রাম হইতে গ্রামান্তরে ছুটিল। প্রত্যহ কত নরনারী, বৃদ্ধা, যুবতী, রোগী প্রভৃতি তাহার দ্বারে আসিয়া জোর করে দণ্ডায়মান থাকিত। সিদ্ধেশ্বর মনে মনে হাসিয়া ভাবিল, এ একরকম মন্দ নয়, বুঝিবা পর্দা ফিরিল। বাস্তবিক অল্পদিনের মধ্যেই সিদ্ধেশ্বরের পর্দা ফিরিল। বেশ 2 পয়সা সঞ্চয় হইতে থাকিল। তাহার নিরানন্দময় জীবন স্রোতে বেশ একটু একটু করিয়া আনন্দের জোয়ার বহিতে লাগিল। কিন্তু সেই আনন্দের সঙ্গে সঙ্গে এক একবার তাহার মনে জাগিত সন্ন্যাসীর সেই মহান উপদেশ, গুরুদেবের সেই গুরুগম্ভীর বাক্য, কামিনী কাঞ্চনের প্রলোভন হইতে সতর্ক থাকিও। এইরূপে শুক্লপক্ষের শশীকলার ন্যায় সিদ্ধেশ্বরের মহিমা যখন দিন দিন বাড়িতে লাগিল, তখন তাহার হৃদয়ে লুপ্তপ্রায় অহংকারটিও ধীরে ধীরে জাগিয়া উঠিল। ক্রমে সে আপন মাহাত্ম্য দেখাইতে চেষ্টিত হইল। অন্যান্য প্রভাব দেখানো অপেক্ষা গণনাবিদ্যার প্রভাবটা দেখানো বড়ই সহজ। সিদ্ধেশ্বর সেই সহজ বিদ্যারই অনুসরণ করিল।
ব্যবসা চলিল ভালো, কিন্তু এমন একদিন আসিল যখন এজন্য তাহাকে অনুতাপ করিতে হইল, এবং সেই অনুতাপাগ্নিতে আজীবন তাহাকে পুড়িয়া মরিতে হইল। কিন্তু মানব ভবিষ্যৎ অন্ধ। একদিন জ্যৈষ্ঠ মাসের মধ্যাহ্নটা বড়ই প্রখর হইয়াছিল। রৌদ্রটা যেন আগুনের শিখার মতো চারিদিকে ছড়াইয়া পড়িতেছিল। সেই প্রখর তাপে ভীত হইয়া পবনদেব বুঝি গিরিগুহায় আশ্রয় লইয়াছিলেন। কেবল মাঝে মাঝে তাহার নিদ্রোত্থিত দীর্ঘশ্বাসগুলা এক একটা আগুনের হলকার মতো ছুটিয়া আসিতেছিল। গৃহস্থগণ দ্বার গবাক্ষ বন্ধ করিয়া শয্যায় পড়িয়া এপাশ ওপাশ করিতেছিল। পথে একটিও জনপ্রাণী নাই। আকাশ, প্রান্তর, গ্রাম সমস্তই যেন একটা ভীষণ নীরবতায় পূর্ণ। ঠিক সেই সময়ে এই নীরব রাজ্যের মধ্য দিয়া 3টি পথিক আসিয়া সিদ্ধেশ্বরের বাটির দ্বারে দাঁড়াইল। পথিকদিগের 3 জনের মধ্যে 2টি স্ত্রীলোক, 1টি পুরুষ। স্ত্রীলোক 2টি নিরভরণা হইলেও আকৃতি দেখিয়া কোনো ভদ্র কুলোদ্ভবা বলিয়া বোধ হয়, এবং পুরুষটিকে ভৃত্য বলিয়া অনুমান হয়। স্ত্রীলোক 2টি বিধবা, 1টি যুবতী, অপরটি প্রৌঢ়া। কিছুক্ষণ ডাকাডাকির পর সিদ্ধেশ্বর দরজা খুলিয়া দিলে স্ত্রীলোক 2টি বাটিতে প্রবেশ করিল। ভৃত্য বাহিরে বসিয়া রহিল। সিদ্ধেশ্বর স্ত্রীলোক 2টিকে বসাইয়া পাঁজি পুঁথি বাহির করিয়া গণনা করিতে বসিল। প্রথমেই যুবতীর গণনা আরম্ভ হইল। অনেকেই মনে করিতে পারেন, হিন্দুর গৃহে বিধবা, তাহার আবার গণনা করিতে আছে কি? তাহার অদৃষ্টে সমস্ত অক্ষরগুলি তো সে একদিনে একটি ঘটনায় পাঠ করিয়া রাখিয়াছে। তাহার চক্ষে তাহার ভবিষ্যৎ স্পষ্ট সমুজ্জ্বল। সত্য কথা, কিন্তু হিন্দু বিধবার নিজের ছাড়া আরও একটা কাজ আছে। সে নিজের ভবিষ্যৎ অক্ষরগুলি এককালে পাঠ করিয়া এক্ষণে পরের ভবিষ্যৎ দেখিবার জন্য ব্যস্ত। নিজের সুখ বিসর্জন দিয়া সে এখন পরের সুখ দেখিবার জন্য লালায়িত। তাহার একদিকে একটা দ্বার রুদ্ধ হইয়া অন্যদিকে শত দ্বার উন্মুক্ত হইয়াছে। তাহার স্নেহ মন্দাকিনী একদিকে বাধা পাইয়া অন্যদিকে শতধারে ছুটিয়াছে। তাহার ক্ষুদ্র জীবনখানি এখন পরের দ্বারে উৎসৃষ্ট। যদি এ সংসারে পরের সুখে সুখী কাহাকেও দেখিতে চাও, তবে চাহিয়া দেখো ওই হিন্দু বিধবার পানে। যদি পরের মঙ্গল দ্বারে আত্মসুখ বলিদান দেখিতে চাও, তবে চাহিয়া দেখো ওই হিন্দু বিধবার পানে। যদি জগতের নির্লিপ্ত ভোগ, নিষ্কাম কর্ম দেখিতে চাও, তবে চাহিয়া দেখো ওই হিন্দু বিধবার পানে। যদি নিরাশ প্রতিমা হৃদয়ে স্বার্থশূন্য আশার আলোক দেখিতে চাও, তবে চাহিয়া দেখো ওই হিন্দু বিধবার পানে। যদি সংসার কাননে যথার্থ ব্রহ্মচারিণী দেখিতে চাও, তবে চাহিয়া দেখো ওই হিন্দু বিধবার পানে। হিন্দুর গৃহে যদি মূর্তিমতী দেবতা দেখিতে চাও, তবে চাহিয়া দেখো ওই হিন্দু বিধবার পানে। হিন্দু বিধবার উপমা হিন্দু বিধবা। বিধবার মামাতো ভগ্নিপতির ইদানিং ডাক্তার কবিরাজের চিকিৎসার অতীত কি একটা রোগ হইয়াছে। সে আর বড় একটা ঘরমুখ হয় না। দৈবাত বাটিতে আসিলেও স্ত্রী সহিত আর তেমন ব্যবহার করে না। কেমন একটা ছাড়া ছাড়া ভাব দেখায়। সংসার খরচের টাকা করিও ক্রমে ক্রমে বন্ধ হইতেছে। তাহার কি হইল? কি উপায় বা এ রোগের শান্তি হয়? তাই বিধবা ভগ্নিপতির মঙ্গলের জন্য লজ্জা ভয় ত্যাগ করিয়া এই দারুণ রৌদ্রে একরোষ পথ হাঁটিয়া গণাইতে আসিয়াছে। গণনা করিতে করিতে সিদ্ধেশ্বর একটি একটি প্রশ্ন করিতে লাগিল। বিধবা ধীরে ধীরে তাহার উত্তর দিতে থাকিল। স্বরগুলা সিদ্ধেশ্বরের কানে বড়ই মিঠা বাজিতে লাগিল। এই কয় মাস যাবৎ তাহার কানে অনেক রকম মিঠা কড়া স্বর বাজিয়াছে, কিন্তু এরকম মিঠা একটাও বাজে নাই। অনেকেই জানেন, গণনাকালে উত্তরদাতার মুখের ভাব দেখিবার বড়ই প্রয়োজন হয়। সিদ্ধেশ্বর সেই ভাব দেখিবার জন্য উত্তরদাত্রীর মুখের দিকে চাহিল। মরি মরি, কি মুখ রে! মধ্যাহ্ন রবিকর প্রভাসিত তরঙ্গহীন স্থির সরসী বক্ষে পূর্ণ বিকশিত অচঞ্চল পদ্মের ন্যায়
কি সুন্দর মুখখানি, কি গঠন, কি লালিত্য, কি সৌন্দর্য! সুখ দুঃখহীন হর্ষ বিভাদ ছায়া বর্জিত বাল বিধবার সেই যৌবনোদ্দীপ্ত মুখশ্রী দেখিয়া দেখিয়া সিদ্ধেশ্বর আপনা হারাইল, সংযম ভুলিল, মজিল, সর্বনাশের পথ প্রশস্ত করিল। প্রাবৃত সম্ভূতা কুলপ্লাবিনী তরঙ্গিনীর ন্যায় যৌবন প্লাবিতা পূর্ণায়তনা অঙ্গযষ্টি, তাহাতে স্বর্গীয় সুষমাপূর্ণ পবিত্রতার আধার অনাঘ্রাত পুষ্পবৎ সুন্দর মুখখানি, তদুপরি স্থির ধীর সমুজ্জ্বল ভাষা ভাষা চোখ দুটির সরল দৃষ্টি। মজিল রে হতভাগ্য সিদ্ধেশ্বর, মজিল। উন্মত্ত পতঙ্গ প্রজ্বলিত হুতাসনে ঝাঁপ দিল। গণনায় বড় ভুল হইতে লাগিল। ভুল হইল কি ঠিক হইল সে জ্ঞান সিদ্ধেশ্বরের নাই। যেমন তেমন করিয়া গণনা শেষ হইল। যাইবার সময় সিদ্ধেশ্বর তাহাদের পরিচয় লইয়া বিদায় দিল। পরিচয় জানিল যুবতীর পিতার নাম ভোলানাথ চক্রবর্তী, নিবাস গোপালনগর, যুবতীর নাম মহামায়া। নাম শুনিয়া সিদ্ধেশ্বর একবার কাঁপিয়া উঠিল। সিদ্ধেশ্বর এবার বড়ই গলে পড়িল। জীবনব্যাপী অশান্তির মধ্যে সে একটু শান্তি পাইয়াছিল। প্রকৃত শান্তি না হইলেও একরকম গোলমালে কাটিতেছিল ভালো, কিন্তু এবার সেটুকুও হারাইল। ঘোর জীবন সংগ্রামে যে একটুমাত্র রত্ন লাভ করিয়াছিল, না বুঝিয়া তাহা কোথায় ফেলিয়া দিল আর খুঁজিয়া পাইল না। হতভাগ্য সিদ্ধেশ্বর ইহজীবনের সমস্ত সুখ শান্তিতে জলাঞ্জলি দিয়া কেবল অনন্ত দুঃখ অনন্ত অশান্তির সহিত সংগ্রামের জন্য প্রস্তুত হইল। এখন আর বড় কেহ সিদ্ধেশ্বরের নিকট গণাইতে আসে না। যদি কেহ কখনো আসে, সে তাহার গম্ভীর মূর্তি উদাস দৃষ্টি দেখিয়াই সরিয়া যায়। গণনা করিলেও এখন আর গণনা ঠিক হয় না, সকলেই বিপরীত হইয়া যায়। সিদ্ধেশ্বরের গৃহ এক্ষণে নির্জন নীরব। সে সেই নীরবতার মধ্যে বসিয়া বসিয়া একটা অতৃপ্ত কামনার চিন্তা করে। সেই চিন্তাতেই হতভাগা একটু একটু সুখ পায়। ব্রহ্মচর্য ত্যাগ করিয়া তপ জপ ছাড়িয়া সেই অদম্য লালসার পূজা করিতেই সে এখন ভালোবাসে, এবং সেই পূজাই তাহার অভীষ্ট বরদাত্রী ভাবিয়া দিন কাটায়। কিন্তু এভাবে অধিক দিন কাটিল না। রুদ্ধ প্রাণের নীরব হাহাকার ক্রমেই তাহার অসহ্য হইল। কামনার করাল ছায়া সম্মুখে আসিয়া নৃত্য করিতে লাগিল। অতৃপ্ত জীবনে একটা সুখের আশা জাগিল। নির্বোধ সিদ্ধেশ্বর সেই পাপ আশার অনুসরণ করিল। একদিন সন্ধ্যার সময় আকাশে বড় মেঘ উঠিয়াছিল, প্রবল বাতাসও বহিতেছিল। শীঘ্রই বৃষ্টি আসিবে বলিয়া সকলে অনুমান করিতেছিল। এমন সময়ে এই ভীষণ দুর্যোগে এক সন্ন্যাসী গোপালনগরে ভোলানাথ চক্রবর্তীর গৃহে আশ্রয় লইল। একে অতিথি তাহাতে সন্ন্যাসী। চক্রবর্তী মহাশয় পরম সমাদরে অতিথিকে গৃহে স্থান দিলেন এবং যথোচিত অতিথি সৎকার করিয়া বৈঠকখানায় তাহার শয়নের স্থান নির্দেশ করিয়া দিলেন। এ অতিথি আর কেহ নহে, সিদ্ধেশ্বর। কিন্তু সিদ্ধেশ্বর যাহাকে দেখিবার জন্য আসিল, হৃদয়ের উদ্দাম কামনা প্রবাহ কেবল একবার মাত্র যাহার চরণে ঢালিয়া দিয়া আপনাকে চিরতৃপ্ত করিবার আশায় এখানে আসিল, তাহাকে তো দেখিতে পাইল না। মহামায়া তো দেখা দিল না। সিদ্ধেশ্বর সমস্ত রাত্রি এক প্রকার জাগিয়া কাটাইল। প্রভাত না হইতেই শয্যা ত্যাগ করিয়া পাশের পুষ্করিণীতে হাত মুখ ধুইতে গেল। মুখ প্রক্ষালনাদি কার্য শেষ হইলে ঘাটের উপরে উঠিয়া দেখিল, উচ্ছিষ্ট পাত্র হস্তে দাঁড়াইয়া শুভ্র বসনাবৃতা এক রমণী মূর্তি। তখনও কৃষ্ণাষ্টমীর শ্বেতকান্তি ক্ষীণ চন্দ্র মধ্যাকাশে জাগিয়া বসিয়াছিল। পুষ্করিণী জলে তাহার নিষ্প্রভ প্রতিবিম্ব হিল্লোলে নাচিতেছিল। পূর্বাকাশে একটা লাল আভা উঠিয়াছিল। সেই ক্ষীণালোকে সিদ্ধেশ্বর চমকিয়া দেখিল সেই মূর্তি, যে মূর্তি কয়দিন হইতে তাহার হৃদয়ে অহরহ জাগিতেছে। সেই মূর্তি
যেরূপে তীব্র জ্বালায় নিরন্তর তাহার অন্তঃস্থল পুড়িতেছে, ওই সম্মুখে সেই প্রদীপ্ত পাবক শিখা। যে ধ্যানের ছবিখানিকে আর একবার দেখিবার জন্য হৃদয় অস্থির হইয়াছিল, ছল করিয়া অতিথি সাজিয়াছিল, ওই সেই মোহিনী প্রতিমা। দেখিয়া লও সিদ্ধেশ্বর, চক্ষু ভরিয়া প্রাণ পুরিয়া ওই রূপ গরল পান করো। মরিবার ভয় করিও না, তুমি তো একদিন মরিয়াছ, মানুষ কয়বার মরে। কিন্তু আশ মিটাইয়া সিদ্ধেশ্বরের দেখা হইল না। সেই সতীত্ব তেজপ্রদীপ্ত রূপবর্ণী জ্বালায় তাহার নয়ন ঝলসিয়া গেল। সেই ধর্মভাবপূর্ণ মুখজ্যোতিতে তাহার কলুষিত হৃদয় ভীত হইয়া পড়িল। কিন্তু কামনার ছায়া আরও ঘনীভূত হইল। এদিক ওদিক চাহিয়া দুই একবার ঢোক গিলিয়া কম্পিত কণ্ঠে সিদ্ধেশ্বর ডাকিল, মহামায়া। শেষরেই মহামায়া চমকিয়া উঠিল। সিদ্ধেশ্বর আবার ডাকিল, মহামায়া। মহামায়া অকম্পিত স্বরে বলিল, কেন ঠাকুর? সিদ্ধেশ্বর উন্মত্তের ন্যায় কহিল, মহামায়া, তুমি কে? তোমার এত রূপ কেন? শিহরিয়া মহামায়া কহিল, আপনি সন্ন্যাসী, কি বলিতেছেন? বিকৃত কণ্ঠে সিদ্ধেশ্বর কহিল, না মহামায়া, এখন আর আমি সন্ন্যাসী নই, আমি উন্মাদ, তোমার রূপে উন্মাদ। প্রাণ যায় মহামায়া, আমাকে রক্ষা করো। ধীর গম্ভীর স্বরে মহামায়া কহিল, ঠাকুর, আপনি সন্ন্যাসী, নতুবা ইহার উত্তরে যাক, আপনি সরিয়া যান। সেই কুলিশ কঠোর স্বরে সিদ্ধেশ্বরের চমক হইল। চাহিয়া দেখিল মহামায়ার মুখে কি অদ্ভুত বিক্রম চিহ্ন, কি অপূর্ব জ্যোতি, নয়নে কি করাল অগ্নিশিখা। ভয়েই তাহার হৃদয় জড়ীভূত হইল। মুখে বাক্যস্ফূর্তি হইল না। সে দ্রুত গতিতে তথা হইতে পলায়ন করিল। সিদ্ধেশ্বর মহামায়ার নিকট হইতে পলাইল বটে, কিন্তু মহামায়ার সঙ্গ ছাড়িতে পারিল না। মহামায়ার মোহিনী মূর্তি তাহার হৃদয়পটে গাঢ় রূপে অঙ্কিত হইয়াছে। পট না ভাঙিলে সে চিত্র বুঝি মুছিবে না। মহামায়ার নিকট হইতে পলাইয়া সিদ্ধেশ্বর আর গৃহে গেল না, বরাবর কাশী অভিমুখে চলিল। সেখানে পৌঁছিয়া লোকারণ্য মধ্যে আপনাকে লুকাইতে চেষ্টা করিল, কিন্তু পারিল না। গুরুকে খুঁজিল, পাইল না। অবশেষে বিরক্ত হইয়া ভাগীরথী গর্ভে আত্মবিসর্জন করিয়া সব শেষ করিতে ইচ্ছা করিল। সাহসে কুলাইল না। কাশী ত্যাগ করিয়া মথুরা, বৃন্দাবন, হরিদ্বার প্রভৃতি কত তীর্থে ভ্রমণ করিল, কিন্তু মহামায়া সঙ্গে। হিমালয়ে নির্জন ক্রোড়ে আশ্রয় গ্রহণ করিল। মহামায়ার স্মৃতিই তাহাকে সেখান হইতেও টানিয়া আনিল। এইরূপে সে নানা স্থানে নানা বৈচিত্র্যের মধ্যে প্রকৃতির মনোরম সৌন্দর্য সাগরের অভ্যন্তরে হৃদয়কে ডুবাইয়া রাখিতে চেষ্টা করিল। কিন্তু সেই উষার অস্ফুটালোকে শুভ্র বসনা, কোপস্ফুরিতা ধরার ভ্রুকুটি কুটিল কটাক্ষ শোভিত মুখখানি মনে পড়ে, আর সব গোলমাল হইয়া যায়। অবশেষে সিদ্ধেশ্বর প্রবৃত্তির তাড়না, স্মৃতির দারুণ কষাঘাত সহ্য করিতে না পারিয়া আবার দেশে ফিরিল। নীরব মধ্যাহ্নে নদীঘাটে মহামায়া একাকিনী স্নান সমাপ্ত করিয়া উঠিতেছিল। সহসা দেখিল সম্মুখে সিদ্ধেশ্বর। মহামায়া একটু ভীতা, একটু চমকিতা হইল। পাশ কাটাইয়া অগ্রসর হইতে ইচ্ছা করিল। সিদ্ধেশ্বর পথ রোধ করিয়া দাঁড়াইল। বুদ্ধিমতী মহামায়া মনে মনে ভীতা হইলেও বাহিরে সাহস দেখাইবার জন্য স্থিরভাবে দাঁড়াইয়া রহিল। সিদ্ধেশ্বর চাহিয়া দেখিল কি অতুলনীয় সৌন্দর্য। বর্ষণ বিধৌত চম্পক গুচ্ছবৎ বাড়ি সমার্জিত রূপরাশি আর্দ্র বস্ত্র ফুটিয়া বাহির হইতেছে। আলুলায়িত ঘন সুচিক্কণ কেশভার পৃষ্ঠদেশ ঢাকিয়া পড়িয়াছে। কতক বা বিক্ষিপ্তভাবে আসে বাহুমূলে লুটাইতেছে। তাহাদের রন্ধ্রে রন্ধ্রে লাবণ্যজ্যোতি বিচ্ছুরিত হইতেছে। ললাট পতিত কুঞ্চিতালোক নিঃসৃত ক্ষুদ্র ক্ষুদ্র বাড়ি বিন্দু গণ্ড বহিয়া মুক্তাফলের সৌভাগ্য লাভ করিতেছে।
কে যেন সিদ্ধেশ্বরের সম্মুখে সৌন্দর্যের রুদ্ধ শতদ্বার এককালে উন্মুক্ত করিয়া দিয়াছে। দেখিতে দেখিতে সিদ্ধেশ্বর আত্মহারা হইয়া পড়িল। তাহার বাক্য স্ফূর্তি হইল না। মহামায়া সাহসে ভর করিয়া বলিল, ঠাকুর, পথ ছাড়িয়া দিন। সিদ্ধেশ্বরের কথা ফুটিল। কম্পিত কণ্ঠে বলিল, মহামায়া, ভালো আছো? মহামায়া বলিল, হ্যাঁ, আপনি সরিয়া দাঁড়ান। সিদ্ধেশ্বর রুদ্ধ কণ্ঠে বলিল, সরিব, কিন্তু কিন্তু একটা কথা শুনিবে কি? কি? সিদ্ধেশ্বর মহামায়ার পদতলে আছড়াইয়া পড়িল। মহামায়া পশ্চাতে সরিয়া গেল। সেইখানে বসিয়া বসিয়াই কাঁদিতে কাঁদিতে সিদ্ধেশ্বর বলিল, প্রাণ যায় মহামায়া, আমাকে বাঁচাও। অনেক চেষ্টা করিয়াছি, কিন্তু তোমাকে ভুলিতে পারিলাম না। কেন মহামায়া এত রূপ লইয়া আমার সম্মুখে দাঁড়াইলে কেন? দাঁড়াইলে তো এখন বাঁচাইবে না কেন? মহামায়া সভয় দৃষ্টিতে একবার চারিদিকে চাহিল। দেখিল নির্জন নদী তীর, কেহ কোথাও নাই। বুঝিল যে এক্ষণে সাহস ভিন্ন তাহার আর উপায় নাই। সে স্থির কণ্ঠে বলিল, ঠাকুর, এখনো পথ ছাড়ো, নতুবা চিৎকার করিয়া লোক ডাকিব। সিদ্ধেশ্বর উঠিয়া দাঁড়াইল। অস্থির কণ্ঠে বলিল, ডাকো, কিন্তু মহামায়া আর না। জীবনের আশা, লজ্জা, ভয় সব ত্যাগ করিয়াছি। বুক ফাটিয়া যাইতেছে। এখন কেবল এক বিন্দু মাত্র জল। আজ আর ছাড়িব না মহামায়া। উন্মত্তবৎ অস্থির পদে সিদ্ধেশ্বর মহামায়ার দিকে অগ্রসর হইল। মহামায়া মনে মনে ডাকিল, কোথায় হে অনাথ নাথ, অসহায়ের সহায়? আমার যে সর্বস্ব যায় প্রভু। সহসা সিদ্ধেশ্বরের দৃষ্টি নদীর পরপারে পড়িল। কেউ নদী তীরে অশ্বত্থমূলে দাঁড়াইয়া সন্ন্যাসী? গুরুদেব না? সিদ্ধেশ্বর ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। সেই দিন রজনীতে সিদ্ধেশ্বর গুরুদেবের দর্শন পাইল। গম্ভীর স্বরে গুরুদেব ডাকিলেন, সিদ্ধেশ্বর। সিদ্ধেশ্বর উত্তর করিল, প্রভু। প্রতিজ্ঞা পালন করিয়াছ? নতমুখে সিদ্ধেশ্বর বলিল, না। প্রতিজ্ঞা ভঙ্গের কি প্রায়শ্চিত্ত জানো? উদ্বেগ বিকম্পিত হৃদয়ে গুরুদেবের মুখের দিকে চাহিয়া সিদ্ধেশ্বর বলিল, কি প্রায়শ্চিত্ত প্রভু? রুদ্র কণ্ঠে গুরুদেব বলিলেন, এ পাপের প্রায়শ্চিত্ত বিস্মৃতি। পারিবে? না। তবে তোমার একমাত্র প্রায়শ্চিত্ত মৃত্যু। সিদ্ধেশ্বরের হৃদয় কাঁপিয়া উঠিল। সে ভয়ে চক্ষু মুদ্রিত করিল। কিয়ৎক্ষণ পরে কম্পিত কণ্ঠে বলিল, অন্য প্রায়শ্চিত্ত নাই? সিদ্ধেশ্বর চাহিয়া দেখিল গুরুদেব অন্তর্হিত। কেবল দিগন্ত তাহার প্রশ্নের প্রতিধ্বনি তুলিয়া উত্তর করিতেছে, নাই। গর্জন করিয়া দ্বারকেশ্বর বলিতেছে, নাই নাই। সেই সমবেত প্রতিধ্বনি বোম প্রান্তে প্রহত হইয়া যেন অনন্ত কণ্ঠে ভৈরব নিনাদে বলিয়া দিতেছে, নাই নাই নাই। সিদ্ধেশ্বর বসিয়া বসিয়া ভাবিতে লাগিল। এখনও যেন তাহার কর্ণে গুরুদেবের শেষ বাক্য ধ্বনিত হইতেছিল, এ পাপের প্রায়শ্চিত্ত মৃত্যু। তাহার চারিদিকে নিরন্তর মেঘমন্দ্রে শব্দিত হইতেছে, মৃত্যু মৃত্যু। যেদিকে যায় সেই দিক হইতেই যেন শুনিতে পায় কে বিকট স্বরে ডাকিয়া বলিতেছে, মৃত্যু মৃত্যু মৃত্যু। সে ধ্বনিতে সিদ্ধেশ্বর অস্থির হইয়া উঠিল। ক্রমে সিদ্ধেশ্বর উন্মাদপ্রায় হইয়া পড়িল। তাহার সমস্ত জীবনব্যাপী বৈফল্য, উৎসাহে অবসাদ, আশায় নিরাশা, কার্যে অসিদ্ধি, তাহার উপর গুরুদেবের সেই মহাপ্রায়শ্চিত্তের অনুজ্ঞা হৃদয়ে তুমুল আলোড়ন উপস্থিত করিল। সে আলোড়নের পরিণাম যাহা হইল তাহা অতি শোচনীয়, বিষাদময়। সিদ্ধেশ্বর এখন আর গৃহে থাকে না। কখনো বৃক্ষতলে, কখনো নদী তীরে, কখনো শ্মশানেশ্বরের মন্দির বাহিরে পড়িয়া দিন কাটায়। সময়ে সময়ে গোপালনগরে
দ্বারকেশ্বরের ঘাটেও 2-1 দিন পড়িয়া থাকে। আহারের চেষ্টা নাই। দয়া করিয়া কেহ কিছু খাইতে দিলে কখনো খায়, কখনো বা সম্মুখস্থ কুকুরদলকে বিতরণ করিয়া চলিয়া যায়। তাহার আর সে কান্তিপূর্ণ দেহ নাই। তাহা এক্ষণে শীর্ণ, মলিন, কেশজাল ধূলি ধূসরিত, চক্ষু কোটর প্রবিষ্ট, দৃষ্টি নিরাশাপূর্ণ, কঠোর শূন্যে নিবদ্ধ। সে এখন সর্বদা একা বসিয়া কি ভাবে, ভাবিতে ভাবিতে কখনো হাসে, কখনো কাঁদে। ডাকিলে উত্তর দেয় না। অনেক চেষ্টা করিলেও একটিও কথা কহে না। কেবল গভীর নিশীথে যখন জগৎ নীরব সুষুপ্ত, তখন কেহ কদাচিৎ শুনিত নির্জন নদীতীর নীরব শ্মশান প্রতিধ্বনিত করিয়া কে বিকৃত কণ্ঠে চিৎকার করিতেছে, মহামায়া, মহামায়া। সেই হৃদয়ভেদী করুণ চিৎকার নৈশ বায়ুতরঙ্গে কাঁপিয়া কাঁপিয়া ঘুরিয়া বেড়াইত। এইভাবে কিছুদিন কাটিল। রজনী জ্যোৎস্নাময়ী, নির্মেঘ আকাশে চাঁদ বড়ই হাসিতেছিল। সুপ্তা প্রকৃতির গাত্রে শুভ্র জ্যোৎস্নার আবরণখানি ছড়াইয়া পড়িয়াছিল। দ্বারকেশ্বর ছোট ছোট তরঙ্গগুলিকে ঘুম পাড়াইয়া একটা অস্ফুট মধুর ভাষায় গাহিয়া গাহিয়া কোথায় কোন অনির্দিষ্ট পথে ছুটিতেছিল। তীরের গাছগুলা অনেকক্ষণ হইতে প্রকৃতি মাতার কোলে ঘুমাইয়া পড়িয়াছিল। মাঝে মাঝে ছোট ছোট ছেলের মতো এক একবার জাগিয়া মাথা নাড়া দিয়া আবার চুপ করিতেছিল। শব্দহীন সুষুপ্ত পৃথিবী, প্রান্তর, নদী, আকাশ সমস্তই কৌমুদী সাগরে ডুবিয়া গিয়াছিল। সেই শুভ্র কৌমুদী স্নাত নদী প্রবাহ চুম্বিত সোপানের উপর বসিয়া একা সিদ্ধেশ্বর। দণ্ডের পর দণ্ড অতীত হইতে লাগিল। সেই নীরব রাজ্যে, সেই ভীষণ শ্মশানে ক্ষণে ক্ষণে কত বিভীষিকার চিত্র জাগিয়া উঠিতেছিল। নৈশ বায়ু প্রবাহে কাঁপিয়া কাঁপিয়া পলাশ গাছগুলা বিকট আকার প্রেত মূর্তির অনুকরণ করিতেছিল। সেই সময় সেই স্থানে আসিলে অতি সাহসিকের হৃদয়েও ভয়ের সঞ্চার হয়। কিন্তু সিদ্ধেশ্বর স্থির ধীর নীরব। ঘাটের উপর বৃহৎ অশ্বত্থ গাছ হইতে একটা পেচক বিকট স্বরে রাত্রির পরিমাণ ঘোষণা করিল। সিদ্ধেশ্বর একটা বুক ভাঙা নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইল। একবার শ্মশানেশ্বরের মন্দিরের দিকে চাহিল, একবার জ্যোৎস্না পরিপ্লাবিত নক্ষত্র খচিত উদার অনন্ত আকাশের দিকে চাহিল, একবার অনন্ত পথযাত্রী দ্বারকেশ্বরের দিকে চাহিল। তারপর বিকৃত কণ্ঠে উচ্চস্বরে ডাকিল, মহামায়া, মহামায়া। উন্মাদ কণ্ঠের উচ্চ হাহাকার জ্যোৎস্না তরঙ্গে ভাসিয়া বেড়াইতে লাগিল। সঙ্গে সঙ্গে সিদ্ধেশ্বর 2 হাত ঊর্ধ্বে তুলিয়া দ্বারকেশ্বরের খর প্রবাহে ঝাঁপাইয়া পড়িল। মুহূর্তের জন্য নদীবক্ষ আলোড়িত হইয়া উঠিল। কয়েকটা তরঙ্গ আসিয়া সোপান প্রান্তে আছাড়িয়া পড়িল। মুহূর্ত পরেই সব স্থির। সংসার পথের পথভ্রান্ত পথিক সিদ্ধেশ্বরকে বক্ষে লইয়া দ্বারকেশ্বর অনন্তের পথে ছুটিল। যাও সিদ্ধেশ্বর, পারো যদি পরজন্মে মহামায়াকে দূরে রাখিও। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।